প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে ইতিহাস, যেটা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, বা তোমরা বলতে পারো যে এটা হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষার কিন্তু অরিজিনাল একটি প্রশ্নপত্র। ইতিহাস বিষয় নিয়ে আমি আলোচনা করছি, যেখানে উত্তরগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। আর এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো পর্বটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তাহলে সমস্ত বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো, আমি প্রথমেই এই উত্তরগুলো আগে আলোচনা করে দিই। যেমন তোমাদের কিন্তু প্রথমে যেটা থাকবে হচ্ছে আহ, যে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে, তো এখানে কিন্তু এক কথায় উত্তর রয়েছে ছটা প্রশ্ন। তো প্রশ্ন রয়েছে ছটা করতে হবে তোমাদের, কিন্তু প্রশ্ন আছে কিন্তু সাতটা, ঠিক আছে? যাই হোক, উত্তরগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, সুলতানি যুগে একজন ঐতিহাসিকের নাম। এটা লিখতে পারো মোহাম্মদ বিন তুগলক। নেক্সট করতে পারো তোমরা, প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন রয়েছে, জাহাঙ্গীর কোন চিত্রশিল্পীকে নাদির অল আসর মানে জগতের বিস্ময় উপাধি দেন? উত্তর করবে আবুল হাসান। গ, ভারতবর্ষে একটি ধ্রুপদী নাচের নাম। সেটা ছৌ লিখতে পারো, এটা ভারতবর্ষে এই ধ্রুপদী নাচের নাম এটা। আর ঘ রয়েছে, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। পাল যুগে একজন বিখ্যাত চিত্র ও ভাস্কর্য শিল্পীর নাম। তিনি হলেন করা হচ্ছে আর্যভট্ট। গীত গোবিন্দম কাব্যগ্রন্থটির কবি কে? আচ্ছা, এটা করো জয়দেব। ভারতের বর্তমান যে রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। এটা হচ্ছে তোমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দিয়েছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। নেক্সট, শূন্যস্থান পূরণ। আচ্ছা, কয়ে রয়েছে, দেখো এখানে 5টা প্রশ্ন করতে হবে তোমাদের, কিন্তু রয়েছে 6টা। তো প্রশ্নগুলো দেখে নাও একবার। কি কি রয়েছে, যে বেহুলা লক্ষীন্দরের কাহিনী রয়েছে কোন কাব্যগ্রন্থে? এটা হচ্ছে মনসামঙ্গল কাব্যগ্রন্থে রয়েছে কিন্তু এই বেহুলা লক্ষীন্দরের আহ, যে কাহিনী। ওকে, নেক্সট, ঔরঙ্গজেবের কন্যা আরবি মানে ড্যাশ আরবি ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। ঔরঙ্গজেবের কন্যা, এটা করো হচ্ছে যে কি বলেছে, ঔরঙ্গজেবের নাম জানতে চাইছে, তো হচ্ছে জেবনুসা। হ্যাঁ, আরবি ও ফার্সি ভাষায় কিন্তু কবিতা লিখতেন। ভারতে ইউনানি চিকিৎসা পদ্ধতি এসেছিল কোন দেশ থেকে? এটা করো গ্রিস দেশ থেকে। পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো কি তোলার জন্য? জল তোলার জন্য। নেক্সট হচ্ছে, রেশন ব্যবস্থা চালু করেন। এই রেশন ব্যবস্থা কে চালু করেন? উত্তর আলাউদ্দিন খলজি। নেক্সট, রাধাকৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখার যে ধারা, তাকে কি বলা হতো? তার হচ্ছে বৈষ্ণব সাহিত্য। দেখে নাও পরবর্তী পাতার প্রশ্নগুলি। এখানে যেমন রয়েছে যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, এখানেও 5টা। এটা এমসিকিউ প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কি, চোল রাজ্যে বিখ্যাত ছিল কি? চোল রাজ্যে মৃৎশিল্প। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। রজমনামা, হ্যাঁ রজমনামা হচ্ছে কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ? এটা করো মহাভারতের। আর শ্বেত পাথরের যে রত্ন, শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হতো? পিয়েত্রাদুরা। বিজয়নগরের রাজধানী হাম্পি। এটা করো হাম্পি। প্রতি কত বছর অন্তর ভারতে একবার নির্বাচন হয়? আচ্ছা, প্রতি 5 বছর অন্তর কিন্তু ভারতে একবার করে নির্বাচন হয়। এরপরে দেখো, গুরুত্ব জানতে চাইছে 4 দাগের যে প্রশ্নটি রয়েছে এখানে। কতগুলো সাল দেওয়া রয়েছে, যে কোনো 5টা লিখতে বলছে, 6টার মধ্যে 5টা করবে তোমরা। এগুলো 1 মার্কস করে, যেমন রয়েছে 1707, 1206, 1950, 1699 খ্রিস্টাব্দ, 1398 খ্রিস্টাব্দ, আর 1540 খ্রিস্টাব্দ। তো এগুলো আলোচনা করছি না। আর এরপরে বাম দিকে স্তম্ভ রয়েছে ডান দিকের, এগুলো তোমরা দেখে নাও, প্র্যাকটিস করে নিও। বেমানান শব্দ খুঁজে বের করতে হবে, এগুলো একবার একটু তোমরা দেখে নাও। নেক্সট দেখো, এখানে বিবৃতি আর ব্যাখ্যা দেওয়া রয়েছে 5টা। কয়ের বিবৃতি হচ্ছে, ইলতুৎমিশের পর তার কন্যা রাজিয়া সুলতান হয়েছিলেন। ঠিক আছে, কেন? এখানে 3টে ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। ক্ষয়ের বিবৃতি কি? যে বাংলাদেশের বেশিরভাগ মন্দিরে ঢালু চাল তৈরি করা হতো। তো ব্যাখ্যা দেওয়া আছে, 3টের যে কোনো একটা হবে নিশ্চয়ই। আচ্ছা, গয়ের যে বিবৃতি রয়েছে, চিস্তি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না, বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বেড়েছিল। আচ্ছা, নেক্সট আছে কি, দিল্লিকে অনেক শাসক রাজধানী হিসেবে পছন্দ করেছিলেন। আর চয়ে রয়েছে, ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম আছে।
এর আরও অপশন রয়েছে। কী রয়েছে এবার এই যে অপশনগুলো রয়েছে এগুলো দেখে নাও। 8 দাগে রয়েছে 2 মার্কসের প্রশ্ন, এখানে 5টা করতে হবে, কিন্তু প্রশ্ন কী যে গ্রাম পঞ্চায়েতের কাজ কী, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা, এখানে কোন রাজার ইতিহাসের কথা পাওয়া যায়, শিখদের ধর্মগ্রন্থ, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, হ্যাঁ, তো এগুলো রয়েছে। তালিকটা যুদ্ধ কত সালে, কাদের মধ্যে, এগুলো রয়েছে। টিকা দিয়েছে দেখো বিক্রমশীল মহাবিহার, চাঁহারবাগ, মনসবদারি ব্যবস্থা আর কবির। আর সংক্ষেপে 4 মার্কসের যে কোনো দুটো প্রশ্ন লিখতে বলছে, এগুলো 4 মার্কস করে 10 দাগের ক্ষেত্রে, আর 11 দাগের রয়েছে 5 মার্কসের যে কোনো দুটো লিখতে হবে, 10। তো এই হচ্ছে টোটাল কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম, এবং এই যে প্রশ্নপত্রটি রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তো এটা তোমরা মডেল সেট হিসাবে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো, এই উত্তরগুলো একবার দেখে যেতে পারো। তো এখান থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা কমনও পেয়ে যেতে পারো। আর এই যে সেটটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।